টাকা পয়সা বন্ধ করে দিবেন, সেদিন আজান দেওয়া বন্ধ করে দিবেন। কারণ হুজুরেরা চলে কিভাবে, আমাদের আপনাদের টাকা পয়সায়। আমরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিব, আজান দেওয়া বন্ধ করে দিবে, এটা মাস্ট। পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে, যে মসজিদে বিনা পারিশ্রমিকে আজান দিয়ে যাচ্ছে অনেক খাদেমরা। কেউ মানে আল্লাহকে যদি এতই ভয় পায়, আল্লাহ কই? আল্লাহ কি বলেছে যে আমার ধর্ম বিক্রি করে তোমরা ইনকাম করো, ওয়াজ মাহফিল করো, আমার ধর্ম বিক্রি করে তোমরা হচ্ছে এই কাজগুলো করো? আল্লাহ তো বলে দেয়নি। আল্লাহ হয়তো বলে দেননি, কিন্তু আপনাদের মতো মাগীদের কাছে আর আমাদের মতো লুচ্চাদের কাছে এই মৌলবীরাই ইসলাম প্রচার করে থাকেন। ধর্ম আল্লাহ হচ্ছে নবীর মাধ্যমে কোরআন অবতীর্ণ করেছে, এবং কোরআন নবীর মাধ্যমে এসেছে। তো এই কোরআন, আমরা বাঙালিরা হচ্ছে শিক্ষিত মানুষ, আমরা কি কোরআনটা পড়তে পারি না? আমরা কি কোরআনটা বাংলায় অনুবাদ করতে পারি না? কোরআন পড়লে তো আমরা সব পেয়ে যাই। আমরা কেন মূর্খের মতো আরেকজনে কি বলবে সেই কথা শুনতে যাব? আপনার যখন কোরআনের প্রতি এতই কনফিডেন্স, কোরআন জানেন, আপনি কোরআন পড়তে পারেন, তাহলে আপনি কেন পতিতার মতন ক্যামেরার সামনে এসেছেন? আপনি দেখবেন আপনার যে এলাকায় মসজিদ আছে, আপনি অনেক কোটিপতি, ধরেন হচ্ছে আমি গরিব মানুষ, আপনি কোটিপতি মানুষ। এখন আপনি তাকে টাকা দেন, আপনি যদি মহিলা যান আপনার নাম নিবে যে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি হয়তো জানেন না, ইসলাম সম্পর্কে আপনার তেমন আইডিয়া নেই, আপনি হয়তো জানেন না। তাই মসজিদের প্রতিটি মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, ধনী আর গরিব নেই, যে কোনো মানুষ মারা গেলেই মসজিদের মাইকে কিন্তু অ্যালাউন্ড হয় যে অমুকের ছেলে অমুক মারা গেছে, সে ধনী হোক কিংবা গরিব হোক। আর আমি মারা গেলে লাভলি, লাভলি কেডা? আর আপনি বলছেন আপনি লাভলি কে? আপনি একটা পতিতা, আপনি একটা মাগী, আপনি একটা বস্তির মেয়ে। আমি বললাম ওর নাম নিব না, কারণ ওই যে আমি টাকা দিনা, মামু দিনা, আমি দিনা বলে আমার নাম নিবে না। এটাই হচ্ছে এদের এই ইসলাম। সো হচ্ছে ওয়াহাবিদের ইসলাম গুলাকে ওরা হচ্ছে সঠিক কোন ইসলাম পালন করে না, একমাত্র সঠিক ইসলাম পালন করে মাজারের যারা আছে, কারণ হচ্ছে ওলিয়া আউলিয়ার দেশ এটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি এই বিশ্বের মাটির ঠিকানাটা আমাকে দিতে পারেন? আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই, এর বিচার নিজের হাতে করে আমি ফাঁসির দড়িতে ঝুলতেও রাজি আছি। আর যে সাংবাদিকের ইন্টারভিউ নিয়েছেন সেই সাংবাদিককেও আমি বলতে চাই, আপনিও একটা পতিতা। তার জন্য এরকম একটা পতিতার কাছে ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন, ইসলাম সম্পর্কে ইন্টারভিউ নিয়েছেন, ও ইসলাম সম্পর্কে কি বোঝে? একটা পতিতা কিভাবে ইসলাম সম্পর্কে বুঝবে? ও যদি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে হতো তাহলে ক্যামেরার সামনে এরকম ড্রেস পরে কখনো আসতো না। আশা করি বুঝতে পারছেন। আজ এরকম কিছু মেয়েদের জন্য যুব সমাজ ধ্বংসের পথে। কত বড় সাহস ইসলাম নিয়ে কথা বলে! আরে তোর বাবা মার বিয়েটাও কিন্তু মৌলবীরা পড়িয়েছে, আর সেই মৌলবীদের বিরুদ্ধে কথা বলিস! আল্লাহ তোমাকে বুঝ দান করুক, আল্লাহ তোমাকে সঠিক হেদায়েত দান করুন।